হ্যালো এভরিওয়ান, সুমিজ ওয়ার্ল্ডের আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। সবাইকে জানাই গুড মর্নিং। আশা করছি সবাই ভালো আছো। তোমরা নিশ্চয়ই এই রাস্তাটা চিনতে পারছো। হ্যাঁ, এই রাস্তা দিয়ে আমি পড়াতে যাই। তো তেমনই আজকে সকালবেলাও আমি চলে গেছিলাম পড়াতে। তো ভাবলাম তোমাদের সাথে সেটা শেয়ার করি। তো দেখো, রাস্তা দিয়ে যেতে যেতে চারিপাশটা কত, আসলে সকালবেলা খুব নিস্তব্ধ থাকে পরিবেশটা। তো রাস্তা দিয়ে হেঁটেই যাচ্ছিলাম, তো আমি চলে এসেছি পড়াতে। আর আমার স্টুডেন্টগুলো এমন, ওদেরকে বলা লাগে না, ওদের সামনে ক্যামেরা ধরলেই ওরা হাই করতে শুরু করে দেয়। দেখো, এই বইটা সবাই চিনতে পারছো? এটা কিন্তু আমরা ছোটবেলাতেও পড়েছি। অনেক বই চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এই বইটার কোনো পরিবর্তন নেই। আমাদের সময়ও যেমন ছিল, আমার বাবাদের সময়ও তেমন ছিল, আর এখনো দেখছি তেমনই আছে। এই বইটা চেঞ্জ করেনি। যাই হোক, দেখো, তোমরাও নিশ্চয়ই এই বইটা পড়েছো। বনে থাকে বাঘ, গাছে থাকে পাখি, কবিতারটা কথা মনে আছে তো? বাঘ আছে আম বনে। সত্যিই কি বাঘ আম বনে আছে? তারপরে দেখো, আমার পড়ানো শেষ হয়ে গেছে। তারপর আমি চলে এসেছি। তো বাড়ি যাবার সময় দেখলাম সেই রাস্তাটার পাশে, তোমাদেরকে বলেছিলাম অনেক জল হয়েছে। দেখো, ওখানে জল হয়ে ওখানে কত শাপলা হয়েছে। এত সুন্দর হয়েছে শাপলাগুলো, আমার মনে হচ্ছিল যে শাপলা নেমে শাপলা তুলি, কিন্তু এতটাই জল ছিল, এখন তো আর নামা যাবে না। আর পাশ দিয়ে দেখো কত কচু গাছ লাগিয়েছে। এই পাশেরই একটা বাড়ির একটা কাকু লাগিয়েছে, কিন্তু জল হয়ে গেছে নিচ দিয়ে। কচু গাছ কিন্তু সহজে মরে না। আচ্ছা, দেখা যাক কি হয়। দেখো কত শাপলা হয়েছে না? শাপলা ফুল দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর পাশেই দেখলাম একটা ডুমুর গাছও হয়েছে। ডুমুর গাছটা খুবই ছোট, কিন্তু অনেক ডুমুর হয়েছে। দেখি একদিন চেয়ে নিয়ে যাব। তো বাড়ি যেতে যেতে দেখলাম পাশেই একটা বাড়িতে একটা গাছে কাঁঠাল এখনও রয়েছে। অবশ্য এটা কাঁঠালের সিজন নয়, কিন্তু এই গাছটাতে দেখলাম এখনও কাঁঠাল রয়েছে। আর জানোই তো, আমাদের এইদিকে পাট চাষ করা হয়, তাই এখন সবার পাট উঠেছে। তাই সবাই এখন কাজে ব্যস্ত, পাট নাড়তে, পাটকাঠি নাড়তে। দেখো, পাটকাঠিগুলো কি সুন্দর করে সাজিয়ে সাজিয়ে নেড়ে রেখেছে। এখানেও না একটা গাছ আছে, এই গাছটাতেও 2-3টে কাঁঠাল আছে। চলো তোমাদেরকে দেখাই। দেখো, দেখতে পাচ্ছ তো দূরে ঝুলে আছে? দাঁড়াও, তোমাদেরকে কাছ থেকে দেখাই। দেখো, এবার দেখতে পাচ্ছ নিশ্চয়ই? হ্যাঁ, কাঁঠালটা ভালোই বড়, কিন্তু কাঁঠালটা দেখছি যেমন তেমনই আছে, কেউ পারেও না। আর এইটা হচ্ছে এই দাদুদের জমি। এখানেই উনি পাটকাঠি নাড়ছিল, তো আমাকে বললো, তুই ফটো তুলছিস, ভিডিও করছিস, তাহলে কর, আমি দাঁড়াচ্ছি। তো ইনি আমার সম্পর্কে দাদু হয়। তো আমি আবারও চলে গেলাম বাড়ির দিকে। তো দেখো, এই বট গাছটা আমাদের বাড়ির কাছেই। এখানটা আমার ছোটোবেলাটা অনেক স্মৃতি আছে। এখানে ছোটোবেলায় প্রচুর খেলতাম সবাই মিলে। আর এখানে যত ঠাকুর হয়, মানে বাজারের দিকে বা আমাদের গ্রামে পুজো হওয়ার পরে এখানে রেখে যায়, এই বট গাছতলায় রেখে যায়। এই বট গাছের এইখানে আমরা একটা ঘাট ছিল আগে, সেখানে আমরা আগে স্নান করতে আসতাম। এখন অবশ্য ঘাটটা নেই, জল হওয়াতে ঘাটটা ডুবে গেছে। আর এই যে দেখছো বট গাছের ঝুড়িগুলো, এখানে আগে আমরা দোলনা বানাতাম, তারপরে এই ঝুড়িগুলোতে ঝুলতাম, এখানে খেলতাম, এই জায়গাটায় অনেকটা সময় কাটাতাম।
তো চলো তাহলে এবার বাড়ির দিকে যাওয়া যাক। চলো দূর থেকে তোমাদেরকে বটগাছটা আর একবার দেখাই। দেখো বটগাছটা কিন্তু অনেকটাই বড়, আর গরমের দিনে এখানে দাঁড়াতে ভীষণ ভালো লাগে, এত ঠান্ডা হাওয়া হয়। চলো এবার বাড়ির দিকে যাই। বাড়িতে এসেই চলে এসছি আমাদের আর একটা ঘরে। এখানে মুরগিতে ডিম পাড়ছে, তো ওকে দেখতে চলে এলাম। দেখলাম ও বসেই আছে ডিম পাড়ার জন্য। এই ভালো করে ডিম পাড়। তো চলো, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, না হলেও উঠে পড়বে। তো চলো এবার একটু পুকুর পাড়ের দিকে যাওয়া যাক। আর এখানেও আমাদের অনেকগুলো মুরগি ওরা ঘুরছিল আর কি। পুকুরের এই দিকটা অনেক দিন আসা হয় না, আসলে কাজে ব্যস্ততার জন্যই আসা হয় না। আর এই দিকটা অনেকটাই জল হয়ে গেছে, জল না হলে বেশিরভাগ সময়টা এখানেই কাটানো হয়। বিশেষ করে শীতের সময়, গরমে সময় দুটো, মানে শীত গরম বলো, শীতের সময়ও থাকা হয় পুকুর পাড়ে, গরমের সময়ও পুকুর পাড়েই বেশিরভাগ সময় কাটানো হয়। কারণ কি, শীতের সময় এখানে ভালো রোদ আসে, আর গরমে সময় এখানে যেহেতু অনেক গাছ আছে তো ঠান্ডা ঠান্ডা হাওয়া হয়, তো তখনও থাকা হয়। আর এখানে দেখো কত কাদা হয়ে গেছে, যেহেতু এই জায়গাগুলোতেও মানে জল জমেছিল, সেগুলো শুকিয়ে গেছে। আর এখানে একটা কাকু ডোঙা রেখেছে আমাদের পুকুর পাড়ে, এখান থেকে উনি এই ডোঙা নিয়ে ওই মাঠে যায়, জাল পেতে রাখে মাছ ধরার জন্য, তো সেখানেই যায়। আর এখানে দেখো পাটকাঠিগুলো একদম নষ্ট হয়ে গেছে। আর এই কচু গাছগুলো আমারই লাগানো, এই কচু গাছগুলো আমি তুলে রেখেছিলাম, কিন্তু কচু গাছগুলো যেমন তেমনই আছে, দেখলাম একটুও মরেনি। লাগানোর সময় হয়ে ওঠেনি, দেখি লাগাতে হবে। চলো এবার পুকুরের ওই পাড়টা যাওয়া যাক, কিন্তু এখানের যা অবস্থা, কি করে যে যাব সেটাই ভাবছি। চলো, এগুলো আমাদেরই কলা গাছ, কিন্তু এখন গাছে কলার মোচাও নেই আর কলাও নেই। আর ওই যে দূর থেকে দেখছো নৌকা নিয়ে যাচ্ছে, ওটা আমার একটা দাদা হয় সম্পর্কে আর বৌদি, ওরা নিশ্চয়ই জাল পেতে রেখেছিল তার জন্যই যাচ্ছে, কিংবা শাপলা তুলতে যাচ্ছে, কিংবা কোনো কাজে যাচ্ছে। যাই হোক, ওটা ওদেরই নৌকা। আর দেখেছো কতটা জল হয়ে গেছে, আমাদের গাছগুলো দেখেছো পুরো জলের নিচে। আর ওই দেখো হাঁসগুলো ঘুরছে, এগুলো আমাদের হাঁস। আর এখানে আমাদের পাট বাছা হয়েছিল, তাই বাবা এখানে পাটকাঠিগুলো এক জায়গায় জড়ো করে রেখেছে। পুকুরটা আমাদের ভাসেনি, পুকুরটা ভেসে গেলে খুবই মুশকিল হয়ে যেত, পুকুরের মাছগুলো সবই বেরিয়ে যেত, কিন্তু পুকুর ভাসেনি, সেদিকটা ভালোই হয়েছে। আর দেখো এই ঠাকুমাটা আমাদের বাড়ির পাশেই বাড়ি, আমাদের বাড়ি থেকে একটা হাঁস নিয়ে গেল। আসলে ওনার নাতনি এসছে, তো তাই হাঁস খাওয়াবে, তো তার জন্য উনি হাঁস নিতে এসেছিলো। তো আমি ঠাকুমার সাথে মজা করছিলাম যে কি করবা ঠাকুমা হাঁস নিয়ে, বলছে নাতনিদের খাওয়াবো। তা বলছে তুই ভিডিও করছিস, ভিডিও করবি না একদম, আমি কিন্তু চলে যাব এবার। তাই আমাকে বলছিল আমি ভিডিও করছিলাম বলে ঠাকুমা তাড়াতাড়ি পালালো। আর এগুলো দেখছো তো, এগুলো হচ্ছে শাপলা, এগুলো আমাদের মাঠ থেকেই তুলে আনা হয়েছে। এগুলো অনেকে তোমরা খাও। আর বাবাও চলে এসছে সকাল সকাল মাছ নিয়ে, দেখো ইলিশ মাছ আর চিংড়ি মাছ নিয়ে চলে এসছে। তো এই আর কি, এবার বাড়ির কাজকর্ম করতে হবে। আর দেখো এটা আমাদের গাছের তাল, কাদের কাদের তাল লাগবে চলে আসতে পারো, কিন্তু আমাদের বাড়িতে অনেক তাল জমে গেছে, কী যে করবে মা এত তাল দিয়ে। হ্যাঁ তোমরা বলতে পারো যে বিক্রি করে দিতে, কিন্তু এখন আর ইচ্ছা করে না। দেখো এখন মাছ কাটতে হবে, আর সকাল সকাল ডিম সিদ্ধ হয়ে গেছে, ডিমটাও খেয়ে নেব। আর এখানে মা করছে তালের ক্ষীর, দুধ দিয়ে তাল দিয়ে তালের ক্ষীর করছে, খুব ভালো লাগে কিন্তু জানো তো তালের ক্ষীর করতে। চলো এবার চলে এলাম কলপাড়ে, দেখলাম মা মাছ কাটছে, তো
তো আমি বললাম আমিই কাটতাম মাছটা। তো মা বলল যে না, তুই পড়িয়ে এসছিস, তোর কাটতে হবে না, আমিই কেটে দিচ্ছি মাছটা। বেশিরভাগ সময় আমিও কাটি, মাও কাটে। আর এখানে কিছু চিংড়ি মাছ এনেছিল, তো সেগুলোও রাখা ছিল। তো চলো মা মাছটা কেটে নিক, আমি বরঞ্চ ওদিকে যাই দেখি। দেখো মুরগিগুলো কি সুন্দর ঘুরছে। চলো তো দেখে আসি ডিম পাড়ালো কি না। হ্যাঁ, এই তো ডিম পেড়ে রেখেছে। ও রোজ আসে এখানে ডিম পাড়তে। ওর ডিম পাড়ানোর সময় এলেই ও ওখানে চলে আসে। তো এখানে বাবাও ছিল, তো বাবা হাত দিয়ে ডিমটা দেখছিল। চলো তাহলে আজকের মতন এখানেই রাখি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে।